হরিবল হরিবল। প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমরা এই ধরায় এসেছি। ঠাকুরের নাম করছি, সাধুসঙ্গ করছি। প্রণাম জানাই বাবা হরচাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ মাতা সত্যম আমার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তাদের শ্রীযুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন। আমরা যতদিন বেঁচে থাকি যেন সঠিকভাবে ঠাকুরের নাম করে যেতে পারি। জয় হরিবল। শ্রী শ্রী হরিলীলামৃত 111 পৃষ্ঠা। ভাবনাথ গোস্বামী শ্রী হীরামনের উপাখ্যান। তাহলে মৃত্যুঞ্জয় ব্যাধিমুক্ত হয়ে ঠাকুরের পায়ে স্থান নিল। হরি বলা মতুয়া হয়ে গেল। হরি বলে নাচতে শুরু করল, তাই না? এখন হচ্ছে হীরামন। তাহলে কি বলছে? মৃত্যুঞ্জয় হরি বলা হলো ভাগ্যক্রমে, যাতায়াত করে প্রভু মল্লকান বিজ্ঞান। এখন এই মৃত্যুঞ্জয় যখন হরিভক্ত হলো তখন ঠাকুর ওড়াকান্দিতে মল্লকান্দি যাতায়াত শুরু করলো। ওই মৃত্যুঞ্জয়ের বাড়ি আসে ঠাকুর, ঠিক আছে? মৃত্যুঞ্জয় ভবনে আসেন হরিচাঁদ, স্বস্তিক সে বনে হরি চাঁদের শ্রীপদ। এখন এই যে মৃত্যুঞ্জয় যে রোগ থেকে রেহাই পাইছে একমাত্র ঠাকুরের করুণায়। যখনই সে ঠাকুরের করুণায় এই রোগ থেকে রেহাই পেয়েছে তখন মন ও প্রাণ যা কিছু সব ঠাকুরের পায়ে অর্পণ করেছে। এক ঠাকুর ভিন্ন ওরা কিছু আর চেনে না। তাহলে সেই ঠাকুর যদি তার বাড়ি আসে সে তো তার চরণ সেবা করবেই, তাই না? তাহলে এখানে তাই বলছে স্বস্তিক সেবনে হরিচাঁদের শ্রীপদ। 2-4 দিন বাড়ি থাকিতেন নির্জনে, হরিচাঁদ গুণ গায় শয়নে স্বপ্নে। এই মৃত্যুঞ্জয় গোসাই যখন ঠাকুরের শরণাপন্ন হলো তখন বাড়িতে আর থাকতেন না। ওই 2-4 দিন হয়তো বাড়িতে থাকতেন, বাদ বাকি দিন ওই সব জায়গা ঘুরে হরি নাম প্রচার করে বেড়াতেন। এটাই হচ্ছে একটা ভক্তের মেইন কাজ। আমি হরি বলা হলাম, আমি হরি বললাম, ঘরে বসে হরি বল করলাম। লোকে বল ঘরে বসে হরি নাম করলে কি আর হরিরে পাওয়া যায় না? যায়, যায়। তাতে তোমার মতো তোমার পাওয়া যায়, কিন্তু তুমি হরি নাম প্রচারটা করলে তুমি করলে কি করে? তুমি যদি ঘর থেকে বাইরে না বেরো তাহলে তুমি তো একজন প্রচারক না। তাহলে তোমাকে হরি নাম প্রচার করতে হবে, দাঁড়ে দাঁড়ে বিলাতে হবে। তুমি নিজেও বলবা, লোককেও বলবা। যেমন হরি যখন জন্মিলেন নিজে হরি বলে হরি, লোককে বলাই হরি, নিজেও বলেছিল হরি। তাই মৃত্যুঞ্জয় 2-4 দিন গৃহে থেকে বাদ বাকি সময় হরি নাম প্রচার করে বেড়াবে। হরি চাঁদে না দেখলে প্রাণ টেকা দি, ঠাকুরে দেখিতে যেত ক্ষেত্র উড়াকান্তি। যে যারে মনের মানুষ তারে যদি সে দেখতে না পায়, মনের মানুষ না হলে মনের মানুষ থাকে না। এই মৃত্যুঞ্জয় হরিচাঁদ ঠাকুরকে মনের মানুষ করে নিয়েছে। এখন তাকে যদি না দেখতে পায় সে তো পাগল হয়ে যায়। তাই মাঝে মধ্যে ঠাকুর তো সবসময় মৃত্যুঞ্জয়ের বাড়ি এসে বসে থাকা সম্ভব না। তাই যখন মৃত্যুঞ্জয়ের প্রাণ কাঁদে ওঠে ঠাকুরের জন্য, তখন মৃত্যুঞ্জয় চলে যায় ওড়াকান্দি ঠাকুর দেখতে। ঠাকুরের পাদপদ্ম দর্শন করে কবু মল্ল কান্দি গ্রামে আনেন নিজ ঘরে। কখনো বা
ঠাকুরকে দেখে চলে আসে, আবার কখনো ঠাকুরকে নিয়ে নিজের মল্লকান্দি বাড়িতে চলে আসে এই মৃত্যুঞ্জয় গোসাই। মৃত্যুঞ্জয়ের রমণী কাশেশ্বরী নাম, সতী সাথী পতিব্রতা জপে হরি নাম। ঠাকুর আসিলে তাকে ডাকে মা বলিয়া, ঠাকুর সেবায় তাকে নিযুক্ত হইয়া। এখন কথা হচ্ছে দাদা, এই জগতে তুমি যদি সাধু হতে চাও তাহলে আগে তোমার বউকে সাধু বানাতে হবে। আর তোমার বউ যদি সাধু না হয় তাহলে তোমার সাধু হওয়া বড় কঠিন ব্যাপার। তাহলে তুমি হওয়ার আগে তোমার বউকে সাধু বানাতে হবে, তবেই তোমার সাধু রাস্তা পরিষ্কার হবে, তাই না? তাই দেখো, এই যে মৃত্যুঞ্জয়ের রমণী কাশেশ্বরী দেবী, সতী সাধ্বী নারী, ঠাকুর যখন আসতেন এই কাশেশ্বরীকে মা মা বলে ডাক দিত ঠাকুর। মতুয়াদের দুইটি বাড়ি, মা আর বাবা, পুরুষ ছেলে বাবা, মেয়েরা মা। ঠাকুর সেবায় থাকে নিযুক্ত হইয়া, একটি পুত্র কামনা হইল অন্তরে, মুখে না বলিয়া বইসে ঠাকুরের গোচরে। এখন এই কাশেশ্বরী মৃত্যুঞ্জয়ের বইয়ের কোনো সন্তানাদি ছিল না, তাই মনের বাসনা হয়েছে যে আমার একটা সন্তান যদি হতো। সেই মনোবাসনা নিয়ে ঠাকুরের পাশে যেয়ে বসছে। কে বসছে? কাশেশ্বরী, মৃত্যুঞ্জয়ের স্ত্রী। তাহলে কি বলছে? একটি পুত্র কামনা হইল অন্তরে, মুখে না বলিয়া বইসে ঠাকুরের গোচরে। অন্তরে জানিয়া তাহা প্রভু অন্তর জানি, কাশেশ্বরী মাকে বলে পুত্র তোর আমি। এখন এই যে কাশেশ্বরী যে মনোবাঞ্ছা, ঠাকুর অন্তর্যামী, ঠাকুর অন্তর্যামী, তাই ঠাকুর বুঝতে পারছে যে আজ যে কাশেশ্বরী আমার পাশে একটা পুত্র সন্তান আশা করে সে আমার পাশে বসছে। তাই ঠাকুর তার মনের কথা জানতে পেরে তাই বলছে, মা কাশেশ্বরী, আজকের তোর পুত্র আমি। স্বয়ং তিলকপতি, মানে বিশ্বের পতি, বিশ্বের স্বামী, যার বিনা ইশারায় একটা গাছের পাতা নড়ে না, মানুষ তো দূরের কথা, তা সে কাশেশ্বরী দেবীকে বলছে যে আজকে থেকে তুই আমার মা, আমি তোর পুত্র। এই রমণীর জন্ম ধন্য না? হ্যাঁ, মম ভক্ত ভাগবত যত যত হবে, তাহারা সকলে তোরে মা বলিয়া ডাকিবে। তুই তো একটা পুত্র চাইছিস, আমার যত ভক্ত সবাই তোকে মামা করে ডাক। তোর কত পুত্রের দরকার? তাই একটা কথা আমরা বলি যে আমাদের ঠাকুর না চাইতেই যা আমাদের দিয়েছে তার চাইব। তাহলে দেখো, এই যে কাশেশ্বরী মনোবাঞ্ছা নিয়ে বসছে, ও কিন্তু মুখ ফুটে চাইনি, তার অধিক কিন্তু ঠাকুর ওকে দিয়ে দিয়েছে, তাই না? তাহলে এখানে ওই কথাটাই আসে যে না চাইতে উনি যা দেয় তা নতুন করে ওনার কাছে আর কি চাইব, তাই না? বহু পুত্র হবে তার মধ্যে একজন, সেই হতে পুত্র কার্য হবে সমর্পণ। এই কথা শুনিয়া দেবী আনন্দিত মনে, কবু পুত্র ভাব কবু পিতৃতুল্য মানে। কাকে মানে? ঠাকুরকে। কেন বলছে? তোর বহু পুত্র হবে, তার ভিতর একজন হবে, সে তাতে তোর সব কার্য মিলবে। প্রথম কথা কি বলে গেছে কাশীরে, ওই কাশেশ্বরী দেবীকে? আমি তোর পুত্র, তুই আমার মা। তাহলে কাশেশ্বরী ঠিক করে রেখেছে, তাহলে এই হরি আমার ছেলে, এই হরিকে দিয়েই সকল কার্য মিলবে।
তাই প্রভু এখানে বলেছে কথা শুনিয়া দেবী ও বহু পুত্র হবে তার মধ্যেই একজন, সেই হতে পুত্র কার্যই হবে সমর্পণ। একথা শুনিয়া দেবী আনন্দিত মানে, প্রভু পুত্র বাপ প্রভু পিতৃ তুল্য মানে। ঠাকুরকে কখনো ছেলে ভাবে, আবার কখনো পিতা ভাবে। জয় হরিবল। আজকে থাক হরিবল।